এটিএম আসবে। রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। চারদিকে উৎসব আমেজ। নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন তারা। তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড়দিন উপলক্ষে গির্জা বাড়িঘর সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। পার্বত্য জনপদ রাঙ্গামাটির খ্রিস্ট ধর্মাবলম্বীরাও প্রস্তুত বড়দিন উদযাপনে। দিন মানে আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা যীশু খ্রিস্টর আগমন। এই আগমন উপলক্ষকে কেন্দ্র করে আমরা আধ্যাত্মিকভাবে বাহ্যিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন আমাদের সুন্দর মন এবং আমাদের আধ্যাত্মিকভাবে আমরা যেন সবার সাথে ভালোবাসা সহযোগিতা করতে পারি, এবং সে উপলক্ষে আমরা কয়েকদিন ধরে প্রার্থনারত ছিলাম। সবার সাথে আমরা সবার দেশের শান্তি এবং প্রতিবেশী শান্তির জন্য আমরা প্রার্থনা করতে পারি। সরেজমিনে রাঙ্গামাটির বিভিন্ন গির্জা ঘুরে দেখা যায় খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে এখন শেষ পর্যায়ের ব্যস্ততা চলছে। ধর্মীয় আচার, প্রার্থনা, কীর্তন সহ আরো নানান আনুষ্ঠানিকতায় পালন করা হবে এই দিনটি ঘিরে উৎসব মুখর এখন খ্রিস্টপল্লী। বড়দিন উপলক্ষে আমরা কীর্তন করি না, আমরা মিশার পরে আমরা সবাই মিলে আনন্দ করি কীর্তনের মধ্যে দিয়ে। তাহলে আমরা উপাসনা করব, উপাসনার পর আমরা কেক কাটবো, কেক কেটে আমরা কীর্তন করে আনন্দ করব, এবং এই কীর্তনের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই যে বড়দিনের আনন্দ, যীশু খ্রিস্টের যে আনন্দ পৃথিবীতে এসেছে, তার জন্মের মধ্য দিয়ে শান্তির বার্তা আমরা সবার মাঝে পৌঁছে দিতে চাই। জেলার কেন্দ্রীয় গির্জা সেন্ট জোসেফ চার্চে চলছে বড়দিন আয়োজনের ব্যস্ততা। গির্জা সাজানো হয়েছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। প্রার্থনা সভা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়ালঘর তৈরি, ক্রিসমাস ট্রি, বেলুন আর বাহারি রঙিন কাগজে সাজিয়ে জাঁকজমকভাবে যিশুর জন্মদিন পালনের আবহে তৈরি করা হচ্ছে গির্জাগুলোতে প্রার্থনা, কেক কাটার পাশাপাশি বাড়িতে বাড়িতে চলবে অতিথি আপ্যায়ন। আমাদের অতিথি আসলে ওদেরকে কিছু নাস্তা বানায়, পিঠা বানায়, তারপরে যে যারা কিছু খাইতে মনে কেক টেক বানায়, এরকম মানে আর কি আনন্দ লাগে, খুব ভালো লাগে আর কি। সবাই আসছে, ভালো নতুন নতুন মানুষ আসে, দেখতে ভালো লাগে। আজ রাত থেকে শুরু হবে বড়দিনের প্রার্থনা। যীশু খ্রিস্টের আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় প্রার্থনায়। একই সঙ্গে সবার জন্য শান্তি ও আনন্দের বার্তা দেয়া হয়। আমরা প্রস্তুতি নিয়েছি প্রথমত আধ্যাত্মিকভাবে এবং বাহ্যিকভাবে। আধ্যাত্মিকভাবে আমরা দীর্ঘ 1 মাস আমরা ধ্যান প্রার্থনা করেছি। আমরা আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে দেশ জাতি সকলের শান্তি কামনা করে প্রার্থনা করেছি, যাতে আমরা সবাই মিলেমিশে এক প্রাণ হয়ে বসবাস করতে পারি। দ্বিতীয়টা হলো যে বড়দিনকে কেন্দ্র করে আমরা বাহ্যিকভাবে সাজগাছ করেছি। আমরা আমাদের গির্জাঘর সাজিয়েছি, আমাদের গির্জা প্রাঙ্গণ সাজিয়েছি বাহ্যিক চিহ্ন হিসেবে, যাতে এই বাহ্যিকতার মধ্যে দিয়েও যেন আমরা আনন্দ প্রকাশ করতে পারি, আমাদের ভালোবাসা আশেপাশে ভাই বোনদের সাথে যেন সহযোগিতা করতে পারি। এভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।